নমস্কার। আজকে বলবো বিধবা বিবাহ দেওয়ার আগেও একবার চেষ্টা হয়েছিল। সেই চেষ্টাটা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। বিদ্যাসাগর যে চেষ্টা করেছিলেন তারও আগে। অষ্টাদশ শতাব্দীতে যিনি চেষ্টা করেছিলেন তিনি হলেন ঢাকার রাজা রাজবল্লভ। রাজবল্লভের ছিল ৩ স্ত্রী। ৩ স্ত্রীর মধ্যে শশীকলা নামের যে বউ অর্থাৎ প্রথম স্ত্রী যে তার গর্ভে জন্মেছিল ৭ পুত্র এবং ২ কন্যা। ২ কন্যা এবং ৭ পুত্রের মধ্যে অভয়া নামে যে মেয়েটি সে ছিল সব থেকে ছোট। অভয়া ছিল সব থেকে ছোট। তখনকার দিনের প্রথা অনুসারে রাজা তার মেয়ে অভয়ার ৮ বছর বয়সে বিয়ে দেন। এই বিয়েকে বলা হয় গৌরী দান। যার সঙ্গে বিয়ে দেন তার নাম হচ্ছে রূপেশ্বর সেন। কিন্তু অভয়ার ভাগ্য ছিল অত্যন্ত খারাপ। বিয়ের অল্পকালের মধ্যেই রূপেশ্বর মারা যায়। ফলে অভয়া বিধবা হয়। রাজবল্লভ দেখেন তার বিধবা যে কন্যা বা বিধবা মেয়ে তার গা থেকে দামি শাড়ি, দামি গয়না এক এক করে অন্যান্য মহিলারা খুলে নিচ্ছে এবং তাকে সাদা শাড়ি পরাচ্ছে। এইটা দেখে রাজার প্রাণ ছটফটিয়ে ওঠে। রাজা ভাবেন যে মেয়ের যদি আবার বিয়ে দেওয়া যেত তাহলে কত ভালো হতো। রাজা মহারাজা এই শ্রেণীর মানুষরা ভোগের মধ্যে থাকেন। ভোগ সুখের মধ্যে এতটুকু আঘাত এলে তারা অত্যন্ত কুপিত হন, তারা ছটফট করেন। তো এইখানেও সেটাই হলো যে রাজবল্লভ থাকবেন ভোগের মধ্যে আর তার মেয়ে সে এতটুকু সুখ পাবে না, তাকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে। এ কিরকম, এ কোন শাস্ত্র? এরকম ধরনের একটা বিদ্রোহী মন তার মধ্যে তৈরি হয়েছিল বা বিদ্রোহী মানসিকতা তার মধ্যে তৈরি হয়েছিল। তো সেইখান থেকে তিনি মেয়ের বিয়ে দেবেন এইটা ভাবেন। এইখান থেকেই আসছে দুটো কিংবদন্তি। এবার পরপর দুটো কিংবদন্তির কথা বলবো। প্রথম কিংবদন্তি হচ্ছে রাজা অভয়া নামের যে মেয়ে অভয়ার বিয়ে দেওয়ার জন্য তার সভাপণ্ডিত যারা, যে সভাপণ্ডিতদের সারা বছর কাজে থাকে না, সেই তাদেরকে তিনি বললেন যে পণ্ডিতরা দেখো তো হিন্দু শাস্ত্রে বিধবার পুনর্বার বিবাহ দেওয়ার কোনো বিধান আছে কিনা। এই পণ্ডিতরা হলেন কৃষ্ণদাস, কৃষ্ণদেব এবং নীলকণ্ঠ। এই পণ্ডিতরা কয়েকদিন ঘাঁটাঘাঁটির পর রাজাকে জানায়, হ্যাঁ মহারাজ, হিন্দু শাস্ত্রে বিধান আছে। কিন্তু এই সভা পণ্ডিতরা যেটা বলেছে সেইটা মেনে যে মেয়ের বিয়ে দেবেন, রাজবল্লভ এতটা খারাপ খেলোয়াড় নন বা রাজবল্লভ এত কাঁচা নন। তিনি জানেন তার সম্মান রয়েছে এবং চারদিকের মানুষ তার দিকে তাকিয়ে আছে, আর অন্যান্য রাজা মহারাজা আছে, তারা কিন্তু দেখছে। রাজবল্লভ জিনিসটা পাকাপোক্ত করার জন্যে তিনি কাশী, কাঞ্চি, মথুরা এইসব জায়গার যে পণ্ডিত আছে তাদের কাছে দূত পাঠান এই প্রশ্ন নিয়ে যে হিন্দু শাস্ত্র বিধবার পুনর্বার বিবাহ স্বীকার করে কিনা বা পুনর্বার বিবাহের অনুমতি দেয় কিনা। তো শাস্ত্রের যে বিধান সেটা যেখানেই যা হোক, শাস্ত্র যে পড়ে, শাস্ত্র যে জানে সে একই কথা বলবে। এই সব জায়গার পণ্ডিতরাও একই উত্তর দিল, অর্থাৎ হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে বিধবার পুনর্বার বিবাহের ব্যাপার আছে। এখানে যে কথাটি তারা বলে দেয় সেটা হচ্ছে যে নিষ্কলঙ্ক যে বিধবা তার বিয়ের ব্যাপার আছে হিন্দু শাস্ত্রে। এইবার রাজা ভালো করেই জানেন যে সব জায়গায় অনুমোদন পেলেও নবদ্বীপ যে বা নদিয়া এইখান থেকে অনুমোদন পাওয়াটা জরুরি, কারণ বাংলা অঞ্চলে যে কোনো কাজেতে হিন্দু পণ্ডিতদের বা নবদ্বীপের পণ্ডিতদের একটা ব্যাপার আছে। নবদ্বীপের পণ্ডিতরা অনুমোদন দিলে তবেই সেটা চালু হবে। তো স্বাভাবিকভাবে রাজা তার দূতদের পাঠান নদিয়ায় বা নবদ্বীপে। কিন্তু নবদ্বীপের পণ্ডিতরা ছিল কৃষ্ণচন্দ্রের অনুগত, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের অনুগত। এখন সেই পণ্ডিতরা বলে, তোমরা আমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র তার সঙ্গে কথা বলো। কৃষ্ণচন্দ্র তখন এই কথা বলো, তখন এই যে দূতেরা তারা কৃষ্ণচন্দ্রের কাছে যায়, গিয়ে রাজবল্লভের যে কথা প্রশ্ন সেইটা নিয়ে তারা বলে যে ঢাকার রাজা রাজবল্লভ জানতে চেয়েছেন যে বিধবার পুনর্বার বিবাহ দেয়া যায় কিনা।
এবং এটা নবদ্বীপের পণ্ডিতদের জানাতে হবে, নাহলে বড়ই অসুবিধা হচ্ছে। কৃষ্ণচন্দ্র তিনি সব শুনে তাদেরকে বলেন কয়েকদিন অপেক্ষা করতে, এবং তিনি পণ্ডিতদের সঙ্গে কথা বলবেন। যথাবিহিত নিয়মে তিনি গোপনে পণ্ডিতদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান তাদের কাছে যে পণ্ডিতরা তোমরা দেখে বলো তো যে বিধবার পুনর্বার বিবাহ হতে পারে কিনা, হিন্দু শাস্ত্র কি বলে। তারা ওই একই কথা বলে যে মহারাজ, হিন্দু শাস্ত্র বিধবার পুনর্বার বিবাহের অনুমতি দেয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই কথা শুনে সহসা বা হঠাৎ করেই কৃষ্ণচন্দ্রের মুখ পাংশু বর্ণ ধারণ করে, অর্থাৎ কালো হয়ে যায় মুখ। তিনি এই পণ্ডিতদের বলেন, তোমরা যা বলেছো বলেছো আমাকে, এই কথা বাইরে গিয়ে বলবে না। তখন পণ্ডিতরা বলে, কেন মহারাজ? তখন মহারাজ বলেন, কৃষ্ণচন্দ্র বলেন, এই কথা বাইরে গিয়ে বলবে না, কারণ এই জিনিসটা যদি আমি জানতাম তাহলে আমি প্রচার করলে আমার নাম হতো, রাজবল্লভ প্রচার করলে রাজবল্লভের নাম হবে। আমি চাই না রাজবল্লভ যশস্বী হোক। তাই রাজবল্লভ যাতে যশস্বী হতে না পারে, সেই জন্যে তোমাদের যেটা করতে হবে, কালকে যখন সভা মধ্যে ঢাকার প্রতিনিধিরা আমাকে জিজ্ঞাসা করবে যে নবদ্বীপের পণ্ডিতরা কি বললো, বিধবা বিবাহ হয় কিনা, তখন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যে শাস্ত্রে কি বলে। তোমরা বলবে শাস্ত্র এর অনুমোদন দেয়নি। তখন আমি আবার বলবো, পণ্ডিতরা তোমরা খুঁজে দেখো, ঠিক করে বলো। তখন তোমরা বলবে মহারাজ, বিধবার পুনর্বার বিবাহ দিলে অনর্থ হবে, এই কথা বলবে। এই যা শেখানো তাই হলো। পরের দিন ঢাকার প্রতিনিধিদের সামনে এই অভিনয় যেমন করে বলা হয়েছিল, এই অভিনয়টা হলো। অর্থাৎ রাজা জিজ্ঞাসা করলেন, তারা সদল বলে বলল না, হয়নি, বিধবা বিবাহের কোনো অনুমোদন নেই। এবং রাজা বললেন যে খুঁজে দেখো, তারা বলল যে অনর্থ হবে। ঢাকার প্রতিনিধিরা ফিরে গেল, ফিরে গিয়ে রাজবল্লভকে জানালো যে পুনর্বার বিবাহ হবে না। নবদ্বীপের পণ্ডিতরা জানিয়েছে এ ধরনের কোনো বিধান নেই বা এটা অনর্থকর। এই হচ্ছে প্রথম কিংবদন্তি। দ্বিতীয় যে কিংবদন্তিটা, সেটা এর মতোই, কিন্তু শেষের অংশটা একটু কড়া। দ্বিতীয় কিংবদন্তিটা হচ্ছে, অভয়া বিধবা হয়েছে, অর্থাৎ রূপেশ্বর মারা গেছে, অভয়া বিধবা। এই বিধবা অভয়া বলে মেয়েটির জন্য রাজা রাজবল্লভ একই রকম ভাবে তার সভাপণ্ডিত, তারপর কাশী, মথুরা, কাঞ্চি, এইসব জায়গার যে পণ্ডিত, তাদের কাছ থেকে মত নেন এবং শেষ পর্যন্ত তার দল বা তার প্রতিনিধি দল নবদ্বীপের পণ্ডিতদের কাছে আসে। যেহেতু নবদ্বীপের পণ্ডিতরা কৃষ্ণচন্দ্রের অনুগত, তাই কৃষ্ণচন্দ্র এইটা তদারকি করার দায়িত্ব নেন। কৃষ্ণচন্দ্র তাই জানতে চান তাদের কাছে গোপনে যে সত্যি অনুমোদন দেয় কিনা। তারা জানায় হ্যাঁ দেয়। তখন রাজা কৃষ্ণচন্দ্র তাদের বলেন, তোমরা যা বলেছো আমাকে, এই কথা বাইরে গিয়ে বলবে না, যা করার আমি করব। এরপর পরের দিন মানে যথারীতি দিন ঘনিয়ে আসে, ঢাকার প্রতিনিধিরা চলে যাবে ঢাকাতে। সেই যাওয়ার আগে তাদেরকে তিনি খেতে দেন, ভালো মন্দ বেশ খেতে দেন, এবং সামনে একটি বাছুরকে বেঁধে দেন, যে বাছুরটা বেশ সুন্দর দেখতে, তরতাজা নধর বাছুর বেঁধে দেন। এই ঢাকার প্রতিনিধিরা খাবার খেতে গিয়ে একটা বাছুর এরকম সামনে বাঁধা আছে দেখে তারা আশ্চর্য হয়, রাজাকে জিজ্ঞাসা করে, মহারাজ বাছুর কেন সামনে? তখন কৃষ্ণচন্দ্র বলে, তোমরা তোমাদের রাজাকে গিয়ে বলবে, যদি অপ্রচলিত বিধবা বিবাহ পুনরায় চালু করার চেষ্টা করা হয়, তাহলে গোমাংস ভক্ষণও চালু করা যেতে পারে। এই কথা শুনে ঢাকার যে প্রতিনিধি, তারা সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং তারা ঢাকায় গিয়ে, অর্থাৎ রাজবল্লভের কাছে গিয়ে বলে, বিধবা বিবাহ চালু করা যাবে না, বিধবা বিবাহ চালু করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে দুটো কিংবদন্তি। এখন এই কিংবদন্তিগুলো শুনলে পরে যে কেউ বলবে তখনকার লোক এইরকম ভাবে মিথ্যে কথা বলতো, এইরকম ভাবে এরা তো ধান্দাবাজ ছিল। এখন ধান্দাবাজ কি কিংবদন্তি, মানে ধান্দাবাজ কি তারা স্বার্থপর, এত কথায় যাওয়ার দরকার নেই। প্রথমে এর থেকে ইতিহাসটা বার করি, দেখা যাক কি ইতিহাস। ইতিহাসটা হচ্ছে, রাজবল্লভ তার মেয়ে অভয়ার জন্য পুনর্বার বিবাহ যাতে হয়, বা অভয়া বিধবা হয়েছে, সেই বিধবার যাতে পুনর্বার বিবাহ হয়, সেই চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু তার সেই চেষ্টাকে আটকে দিয়েছিল, বা তার সেই চেষ্টাকে আটকে দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। এইটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাসটাই হচ্ছে প্রধান ইতিহাস, যে কৃষ্ণচন্দ্রের আপত্তিতে এই কাজ হয়নি।
এবার দাঁড়ায় যেটা, এবার কতগুলো প্রশ্ন থাকে। প্রশ্নগুলো হচ্ছে যে প্রশ্নগুলো তৈরি হয় হচ্ছে এর প্রেক্ষিতে, এই কিংবদন্তিগুলোর প্রেক্ষিতে। কিংবদন্তি হচ্ছে এইটা যে ঢাকার রাজা রাজবল্লভের চেষ্টা ধাক্কা খেয়েছিল নবদ্বীপে এসে, এবং প্রথম কিংবদন্তি অনুসারে কৃষ্ণচন্দ্র তিনি বলছেন যে আমি যদি জানতাম, আমি চেষ্টা করতাম, আমার নাম হতো, আমি চাই না রাজবল্লভ যশস্বী হোক। এইখান থেকেই প্রশ্ন আসে, রাজবল্লভ বা কৃষ্ণচন্দ্র এরা সত্যিই কি হিন্দু ধর্ম বা হিন্দু সমাজটা বুঝতো? উত্তর হচ্ছে না, এরা দুজনই শাসকের জায়গা থেকে সম্ভবত সমাজ বুঝতনি, এবং দুজনই মুসলমানের কাছে থেকে থেকে, মুসলমানের পাশে থেকে থেকে মুসলমানের মতো করে হিন্দুকে বিচার করেছিল। তাদের যদি এই ধারণা হয়ে থাকে হিন্দু সমাজের দিকে তাকিয়ে যে আমরা চালু করলে হিন্দু সমাজ নিয়ে নেবে, তাহলে তাদের সেদিন এটাও ভাবা উচিত ছিল যে তখনও মুসলিম শাসন, এবং তার আগেও মুসলিম শাসন 700 বছর পার হয়ে গেছে মোটামুটি, যে এতদিন যখন মুসলমানের পাশে থেকে থেকেও হিন্দু মুসলমানের সংস্কৃতি গ্রহণ করলনি, তাহলে আজ আমরা শাসক হয়ে কোন এমন বড় মহাত্মা পুরুষ যে আমাদের কথা তারা শুনবে? সুতরাং তাদের এই চিন্তা, তারা যদি এই আক্ষেপ করে থাকে যে আমি প্রচার করলে আমি বড় হতাম, ও প্রচার করার জন্য ও বড় হবে, এটা আমি হতে দেবনি, তাহলে সেটা তাদের মূঢ়তা, তাদের ধৃষ্টতা, তারা হিন্দু সমাজকে বুঝতনি। হিন্দু সমাজ এই ধরনের কোনো প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দিতনি। এখন প্রশ্ন ওঠে যে কেন হিন্দু সমাজ আপত্তি করত বা কেন সফল হতে দিতনি? এই ব্যাপারে বলতে গেলে বলতে হয়, হিন্দু সমাজের যে গঠন কাঠামো, সেটা স্মৃতিশাস্ত্র, সেটা পুরাণ, সেটা বেদ ঠিক করে দেয়নি। হিন্দু সমাজের যে গঠন কাঠামো, সেটা তৈরি হয় যুগ যুগান্তর ধরে। হিন্দুর যে সমাজ বন্ধন, সেটা আপনি তৈরি হয়েছে। সেই সমাজ বন্ধনের মধ্যে এইটা সব থেকে বড় জিনিস যে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবে, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে, বিশেষত স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে। এই সংস্কারের একটি পার্ট হচ্ছে সে সতী হবে, এবং অন্য একটি পার্ট হচ্ছে সে বৈধব্য পালন করবে। যখন এই জিনিসটা রইল যে একদল মেয়ে সতী হয়ে যাবে, তখন একদলের থাকে যে তাদেরও হওয়ার ছিল, তারা ব্রহ্মচর্য পালন করবে। এই অবস্থায় উভয়ই হচ্ছে সতী। এখন কোন ছেলেটা এমন আছে যে বিধবাকে বিয়ে করতে আসবে বা তথাকথিত সতী নারীকে বিয়ে করতে আসবে? অর্থাৎ বিধবাকে বিয়ে করতে আসার অর্থই হচ্ছে বিধবাটা অসতী। যে সমাজে সতীর ধারণা প্রবল, সেখানে ছেলেগুলো সতী ধারণার মধ্যে আটকে আছে। অর্থাৎ বিধবাকে বিয়ে করার অর্থ বিধবাটা হচ্ছে অসতী। এই জায়গা থেকে কখনোই এটা সম্ভব ছিল না। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে অর্থনীতির প্রশ্ন। যখন কোনো বিধবা বিয়ে করবে, যদি সেই পরিবারে আর কেউ না থাকে, তখন সেই বিধবা তার পূর্বের স্বামীর সব সম্পত্তি দখল করে সেই জায়গায় নতুন ছেলে এনে বসাবে। কোন সমাজে কোন লোকটা চায় যে তার সম্পত্তিতে অন্য একজন এসে বসুক? ফলে এটাও হচ্ছে একটা জায়গা যেখান থেকে এটা আটকাবে। এই কারণেই সেকালের সমাজে এই ধরনের কোনো প্রচেষ্টা যাতে বাস্তবায়িত না হয়, স্ত্রীলোকের সম্পত্তিতে অধিকার স্বীকার করা হতো না। যে স্ত্রীলোক সম্পত্তির অধিকার পেলে এই ধরনের যথেচ্ছাচার চালাতে পারে। এই হচ্ছে দুটো কারণ। 3 নম্বর যে কারণটি, সেটি হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। অনুভূতিটা কিরকম? সেই অনুভূতিটা হচ্ছে যে দুটো অনুভূতি আছে এখানে। প্রথম অনুভূতি হচ্ছে যে যে স্বামী এতদিন ধরে দায় দায়িত্ব নিল, সে মারা গেছে বলে অমনি আর একটা বিয়ে করতে হবে, তাহলে তার প্রতি কৃতজ্ঞতা আমার কোথায় রইল? এটা একটা অনুভূতি। আর একটা অনুভূতি হচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান নয়, তাই মুসলমানের সমাজ ব্যবস্থায় যা চলে সেটা আমরা আমাদের মধ্যে ঢোকাবো নি। এটা হচ্ছে একটা সামগ্রিক চিন্তা। এই সমস্ত দিক থেকে এবং শেষ পর্যন্ত হিন্দু সমাজপতিরা আপত্তি করবে, যেখানে আটকে যাবে। এই সমস্ত দিক থেকে যখন আটকে যাবে, তখন কৃষ্ণচন্দ্র বা রাজবল্লভ কারোর মুখেই হাসি ফুটবে না, এবং তারা প্রত্যেকেই হবে ব্যর্থ, এবং ব্যর্থ নায়ক হিসাবে ইতিহাসে লেখা থাকবে। এরপরও রাজবল্লভ সম্পর্কে কিছু ভালো কথা বলতে হয়। এবার আসি কি ব্যাপার হলো। এই যে ঘটনাগুলো ঘটলো, এর পরিপ্রেক্ষিতে দেখা যায় রাজবল্লভ সফল হননি। রাজবল্লভ সফল হননি, কিন্তু রাজবল্লভ কি চাইলে তার মেয়ে অভয়ার পুনরায় বিয়ে দিতে পারতেন না? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি পারতেন।
রাজা মহারাজা এই শ্রেণীর মানুষরা চাইলে শাস্ত্র বাক্য কেন নিজেদের পুরনো যে নিয়ম সেই নিয়মকে উড়িয়ে দিতে পারেন। নিজের মেয়ের সুখের জন্য তিনি চাইলে যে কোনো ছেলেকে তুলে এনে শুলে চড়ানোর ভয় দেখিয়ে তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারতেন, অথবা তাকে কারাগারে পুরে রাখবো এই কথা বলেও তার সঙ্গে বিয়ে দিতে পারতেন। এগুলো তারা করতে পারতেন, কিন্তু এরপরও রাজবল্লভ সেই পথে না হেঁটে হিন্দু সমাজ যেহেতু বলেছে যে কাজ ভালো নয়, তাই তিনি থেমে যান। কিন্তু হিন্দু সমাজ কি তার মেয়ের জন্য কিছু করেনি? হ্যাঁ, হিন্দু সমাজ তার মেয়ের জন্য করেছিল, সেটাকে রাজবল্লভেরই কৃতিত্ব বলা হয়, কিন্তু সমাজের সমর্থন ছিল। তিনি করেন যেটা, তার মেয়ে অভয়া বিধবা হয়েছে অকালে, এইটা দিকে বিধবার বিয়েটা হলুনি, মানে বিধবার পুনরায় বিয়ে দেখা গেলুনি। তিনি রূপেশ্বর যে বংশের ছেলে, যে বংশের জন্মেছে রূপেশ্বর, সেই বংশ থেকে একটি ছেলেকে তিনি নিয়ে আসেন, নিয়ে এসে সেটা অভয়ার হাতে দেন। অর্থাৎ এই ছেলেটি হবে অভয়ার সঙ্গী নয়, অভয়ার স্বামী নয়, এই ছেলে হবে অভয়ার সন্তান। অর্থাৎ এ অভয়াকে মা বলে ডাকবে, এবং সেটাই হয়েছিল। এই যে শিশু সন্তানটি, এ সারা জীবন অভয়ার দেখাশোনা করেছিল। এইটা সেদিনের সমাজ অনুমোদন করেছিল রাজবল্লভের জন্য। তো রাজবল্লভের প্রচেষ্টা এইভাবে সেদিন আটকে যায়। এরপরে কি হলো? এরপরে এই জিনিসটা এইখানেই সেই শতকের মতো থেমে গেল। এরপর ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর কি করলেন সেটা পরের দিনে এসে বলবো। ধন্যবাদ।